কোথাও যাই দুজনে মিলে। হঠাৎ করে ঘুম থেকে উঠে কোনো প্ল্যানিং ছাড়া যদি ঘুরতে যেতে ইচ্ছে হয় আর সেটা যদি 250 কিলোমিটার বাইক রাইড করে যাওয়া হয় তাহলে কেমন হয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কয়েকদিন আগে মিনি ব্লগে তোমাদের তো বলেছিলাম যে বাড়িতে কাজ চলাকালীন সুব্রত বাড়িতে ছুটি এসেছিল, আর একদিন সেরকমই হঠাৎ করে মনে হলো যে কোথাও একটা বাইক নিয়ে ঘুরে আসি। কিছু জামা কাপড় দুজনের ব্যাগে নিয়ে বেরিয়ে গেছিলাম, আর রাস্তায় যাওয়ার পথে ধোয়া পরীক্ষাও করিয়ে নিয়েছিল। থেকে প্ল্যানিং থাকলে একটু ভোর ভোর বেরোলেই ভালো হতো, কারণ প্রচুর রোদ ছিল সে সময়। যদি কিছু টুকিটাকি কেনাকাটা ছিল সেগুলো কমপ্লিট করে আমরা 9টা নাগাদ বেরিয়েছিলাম। তারপর 60 কিলোমিটার মতো যাওয়ার পর একটু ব্যাগটা হেলে যাচ্ছিল, যেটার জন্য আমাদেরকে আবার দাঁড়াতে হয়েছিল। এবার বলি আমরা যাচ্ছিটা কোথায়। আমরা যাচ্ছি দীঘা। আর এর আগে আমরা ম্যাক্সিমাম 150 কিলোমিটার একটানা গেছিলাম, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা এতটা রাস্তা যাচ্ছি বাইকে। তার জন্য কিছুক্ষণ ছাড়া ছাড়া আমরা একটু দাঁড়িয়ে রেস্টও নিয়ে নিচ্ছিলাম। বাইক নিয়ে আমরা বেরিয়েছিলাম 9টার সময় আর পৌঁছেছি 2:30টার দিকে। তারপর আমাদের রুম খোঁজাখুঁজি করতে প্রায় 1 ঘন্টা লেগে গেছিল, কারণ আমরা বিচ সাইডে হোটেল খুঁজছিলাম, কিন্তু বাজেটের মধ্যে একটু যেন হয়। বেশ কয়েকটা হোটেল খোঁজার পর আমাদের এখানে হোটেলটা পছন্দ হয়েছে, রুমটাও পছন্দ হয়েছিল, একটু বাজেটের মধ্যে ছিল। আর এবছর গরমকালে প্রচুর ভিড় ছিল দীঘাতে, যার জন্য একটু বেশি করেই চার্জ করছিল রুমগুলো। এই হোটেলটা নেওয়ার আরেকটা কারণ, করিডোর থেকে যে বেলকনিটা আছে সেটা পুরোটাই সি ফেসিং। এই সুবিধাটা এই হোটেলে আছে, যার জন্য আমরা সি ফেসিং রুম নিই নি। আর সারাদিন তো হোটেলে থাকবো না, সারাদিন ঘোরাঘুরি করবো। আর সি ফেসিং রুমের জন্য চার্জ করছিল ব্যাক সাইডের রুমের ডবলের থেকেও বেশি। আমাদের পৌঁছতে যেহেতু লেট হয়েছিল, আমরা রাস্তাতেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরবেলা, একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। ইনস্টাগ্রামে তো বেশ ভাইরাল এবারে দীঘার ভিড়, তো আমরাও গেছিলাম এবছর গরমকালে দীঘাতে। আচ্ছা, তোমরা কারা কারা গেছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা যেহেতু সন্ধ্যের আগে আগে সমুদ্রের পাড়ে গেছিলাম, তো ভেবেছিলাম আজকে ভিজবো না, কালকে সমুদ্রে স্নান করব। কিন্তু পৌঁছানোর আগে পর্যন্ত ভিজবো না মনে হলেও গিয়ে পরে কিন্তু ভিজতেই ইচ্ছে করছিল। আর ইনি এখানে আসার থেকেই ফোন করতে ব্যস্ত। সন্ধ্যের আগে হলেও কিন্তু বেশ অনেকে স্নান করছিল, তো আমরাও বসে বসে সেটাই ভাবছিলাম কি নামবো কি নামবো না। এই ছোট্ট জিনিস নিয়ে অনেক আলোচনার পর আমরা সেই ভিজার জন্য নেমেই গেছিলাম। তাছাড়া অনেকে সন্ধ্যের আগে আগে স্নান করছিল, যার জন্য আমরাও একটু সাহস পেয়েছিলাম, সামনে থেকে একটু ভিজে চলে এসেছিলাম। তো অন্ধকার হওয়ার আগেই আমরা হোটেল রুমে ফিরে গেছিলাম স্নান করে ফ্রেশ হয়ে। এবার বাইক নিয়ে একটু সন্ধ্যেবেলাতেই গেছিলাম জগন্নাথ মন্দির। যেহেতু আমরা পরের দিনই থাকবো, তো ভেবেছিলাম পরের দিনই পুজো দেবো, কিন্তু গিয়ে দেখি যে অনেকেই পুজো দিচ্ছে সন্ধ্যেবেলাতেও। মন্দিরে ঢোকার আগে আমরা মিষ্টি কিনে নিয়ে ঢুকেছি পুজো দেওয়ার জন্য। তো মন্দির চত্বরে তুমি ছবি তুলতে পারো, কিন্তু মন্দিরের ভিতরে ছবি ভিডিও অ্যালাউ নেই। মন্দিরে ঢোকার আগে একটা নারায়ণের স্ট্যাচু আছে, যেটা আমি তোমাদের সাথে এখন একটুখানি শেয়ার করলাম। এরপরে যাব মূল মন্দিরে, যেখানে ভিডিও অ্যালাউ নেই। মূল মন্দিরে জগন্নাথের পুজো দিয়ে আমরা বেরিয়েছিলাম, বেশ কিছু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম আর কিছুক্ষণ বসে গল্প করেছিলাম। মন্দিরের এরিয়াটা অনেকটা জায়গা জুড়ে, যার জন্য আমাদের ঘুরতেও অনেকটা সময় লেগেছিল আর হোটেলে ফিরতে রাত হয়ে গেছিল। সারাটা দিন যেহেতু অনেক ঘোরাঘুরি করেছি, এসেছি এতটা রাস্তা, তো আমরা হোটেলেই খাবার অর্ডার করে দিয়েছিলাম। এইভাবেই প্রথম দিনটা কাটিয়েছিলাম দীঘা ট্যুরের। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো জয় জগন্নাথ। চলো বাই।